আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমরা চমৎকার একটা ভিডিও আপনাদেরকে দিব, যে ভিডিওটা হচ্ছে রিক্রাপ থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং সেটিগুলা কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন রিক্রাপের ভিতরেই, এবং কিভাবে পিএইচডি ফাইল বানাবেন, কিভাবে A to Z আপ স্কেল করবেন। A to Z বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেভাবে আপনাদের ফাইলগুলা অ্যাপ্রুভ হয়। তো এখানে এখন আসছি, দেখেন আপনারা গ্রুপে যারা আছেন, গ্রুপের চাওয়ার উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করি। তো এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওই আছে, আপনারা এই থাম্বনেল দেখে ভিডিও দেখবেন। হ্যাঁ, থাম্বনেল দেখেই সবাই ভিডিওগুলা দেখে দেখে কাজ করবেন। দেখেন নতুন যারা আছেন তারা কিন্তু উল্টাপাল্টা করতেছেন আইসা, এই যে গ্রাফিক রাজ্জাক এটা লিখে যদি সার্চ দেন, তা আপনি কিন্তু চ্যানেলটা পেয়ে গেছেন। তো এখানে আসার পরে এই ভিডিওতে ক্লিক করবেন, হোম থেকে ভিডিওতে আসবেন। ভিডিওতে আসার পরে এখানে আপনার কোন ভিডিওটা প্রয়োজন, এখানে থাম্বনেল কিন্তু সবগুলাই দেওয়া আছে। এই থাম্বনেল দেখে একে একে করে ভিডিওগুলো দেখবেন। যদি এই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কিন্তু 100% আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে আমার গুরুত্বপূর্ণ অনেকগুলা টপিক থাকে, একটা টপিক নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করা হয় না। এই যে শাটার স্টকের যে ভিডিওগুলো, এগুলো যদি দেখেন তা 100% ইনকাম করতে পারবেন কোনো প্রকার ভেজাল ছাড়াই। হ্যাঁ, তো এআই ফাইল কিভাবে অ্যাপ্রুভ করাবেন এটা নিয়েও কিন্তু বেশ কিছু এখানে ভিডিও দেওয়া আছে। দেখেন এই যে শাটার স্টকের এআই ফাইল অ্যাপ্রুভের ভিডিওগুলা, এই ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তো এআই ফাইল কিন্তু অ্যাপ্রুভ হবে। এখানে অসংখ্য ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর গ্রুপে আইসে গেলে অযথা প্রশ্ন না করে, দেখেন এখানে ম্যান্ডেলার যে ভিডিওগুলো দিছি, এগুলো কিন্তু খুবই চমৎকার ভিডিও। হ্যাঁ, এই যেগুলো দেখার চেষ্টা করবেন, সবগুলোতে ম্যান্ডেলা তৈরি করছি। এই যে ম্যান্ডেলা, এই ম্যান্ডেলার ভিডিওগুলা খুবই জনপ্রিয় ভিডিও। হ্যাঁ, তো এগুলা দেখবেন, তারপরে প্রশ্ন করবেন। তা আসেন আজকের ভিডিও শুরু করি। তা আজকের ভিডিও শুরু করার আগে চলে যাচ্ছি প্রথমে রিক্রাপে। হ্যাঁ, এই যে রিক্রাপে আমি আসলাম, আসার পরে দেখেন এখানে আমি কিছু ফুডের একটা ব্যানার দিছি। এই একটা প্রম দিছি, এই প্রমটা দেওয়ার পরে এই যে একটা ডিজাইন চলে আসলো। তো এখন এই ডিজাইনটা আমরা কি করব, পিএইচডি ফাইল বানাবো, কারণ এখানে অনেকগুলি পোর্ট আছে। তো এটাকে আমরা কি করব, একটু কন্ট্রোল এবং অল্টার ধরে এটাকে আমরা কপি করব। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার দুইটা কপি হয়ে গেছে। যেভাবে দ্রুত কাজ করার জন্য একটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তিনটা হারিয়ে যাচ্ছে। তো এখন আবারও কন্ট্রোল অল্টার ধরে এটাকে আমি কপি করব। কপি করার পরে এই পাশে রাখলাম। হুম, পরে আরেকটা কপি করব, এটা নিচে নামাবো। তো দেখেন এখন এখানে কটা হলো আমার, চারটা হলো। এই চারটাকে আমি একসাথে নিব এবং এইগুলাকে আমি আপ স্কেল করব। তো এখন এটা 1 নাম্বার হলো, এটাতে ক্লিক করলাম, এটা 2 নাম্বার দিব, এটাতে ক্লিক করলাম, এটা 3 নাম্বার, এটাতে ক্লিক করলাম, এটা 4 নাম্বার। এখন দেখেন এই চারটার মধ্যে যদি আমি ক্লিক করি, হ্যাঁ সরি, চারটা হলো, এটাতে ক্লিক করলে দেখেন 2, এটাতে ক্লিক করলে 1, এটা 3, এটা 4। এই চারটাকে ধরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই খুবই চমৎকার দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একমাত্র এই রিক্রাপ এবং ক্যানভা সবচেয়ে ভালো দিচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে। অন্য অন্য প্রসেসগুলা খুবই দুর্বল, একসাথে এতগুলা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, একটা একটা ম্যানুয়ালি করতে হবে। আর একটা সফটওয়্যার আছে যেখান থেকে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু এই ভিতরগুলা রিমুভ হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো যাই হোক, আমি এটাকে প্রত্যেকটা রিমুভ করে নিচ্ছি। আপনাদের বোঝার স্বার্থে আমি প্রত্যেকটা ভিডিও ফুললি দেখানোর চেষ্টা করি। কেটে কেটে দেখাইলে কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন, বুঝবেন না। যেখানে একটাতে ক্লিক করবো, আর এই ব্যাকগ্রাউন্ড বিজিতে, রিমুভ বিজিতে ক্লিক করলেই এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এটাকে হাফ স্কেলও করা সম্ভব। তাই এখান থেকে আমি এগুলাকে ডাউনলোড করতেছি পিএনজি। দেখুন এটা করলাম, এটা করব, এটাকে করলাম। এখন এটাতে
চাপ দিলাম, প্রত্যেকটা আমি করে নিচ্ছি, চারটা ধরেই করে নিচ্ছি, হ্যাঁ। এই চারটা করলাম, তো চারটা হয়ে গেল। এখন এই চারটাকে আমি আপ স্কেল করবো। আপ স্কেল করার জন্য আমি চলে গেলাম ডাউনলোড হোল্ডারে। এখান থেকে এই যে চারটা, হ্যাঁ, এই চারটাকে ধরবো, ধরার পরে আমি এখান থেকে নিয়ে কাট করে এই 3 নাম্বার নিউ ফোল্ডারে আমি পেস্ট করে ঢুকিয়ে দিলাম। এরপরে আমি চলে যাব কোথায়, আমাদের আপ স্কেল সফটওয়্যারটা। এই আপ স্কেল সফটওয়্যারটা কিন্তু সবার কাছেই গ্রুপে দেওয়া হয়েছে, যাদের সাপোর্ট করে না। এখানে দুইটা ভার্সন আছে, একটা হলো আগের ভার্সন, একটা হলো নিউ ভার্সন। তো যার যেটা সাপোর্ট করে এটা চেষ্টা করবেন। আশা করি এইটা আগের ভার্সনটা আগের যে ডিভাইসগুলোতে সাপোর্ট করবে। আর যাদের সাপোর্ট করে না তারা চেষ্টা করবেন যে আপডেট ডিভাইসে চালানোর জন্য। আর যদি না হয় তাহলে ম্যানুয়ালি করতে হবে। তা আমি এটাতে চলে যাচ্ছি। দেখেন এখানে প্রথমে সেটিংয়ে ক্লিক করবেন, আবারও ভালো করে খেয়াল করেন। সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন তিনটা ওয়েব করতে পারবেন, জেপিজি, পিএনজিতে। এই যে পিএনজিতে মার্কিং করা আছে ধুমা কালার, মানে পিএনজিতে মার্কিং করা জিনিসটা ফলো করবেন, না হলে কিন্তু মিস্টেক হবে। আপনি জেপিজি আপ স্কেল করবেন, এখানে পিএনজি দেওয়া, এটা হবে না, সাদা হয়ে যাবে। এন্ড জেপিজি মার্কিং করা, পিএনজি করবেন, হবে না। তাই আমি যদি এখানে দেখেন জেপিজি দিছি, ধুমা কালার হয়ে গেছে। তা আমি পিএনজি করব, তো পিএনজি দিয়ে থাকবে। আপ স্কেলে ক্লিক করবেন। আপ স্কেলে ক্লিক করার পরে একটা করে করলে এটা অফ থাকবে, সিঙ্গেলে ক্লিক করবেন। এটাকে অন করে দেবো। আমি যেহেতু হোল্ডার করবো, এই যে সিলেক্ট হোল্ডার আইছে এখন, হোল্ডারে ডাউনলোড, এই 3 নাম্বার হোল্ডার, ওকে সিলেক্ট। এখন আসেন এই পাশে, এই যে আপ স্কেলের দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন কি, আপ স্কেল মডেল। এখানে আসার পর এটা যেহেতু আমি আগের ভার্সনটা নামাইছি, এখানে দুইটা ভার্সন, তিনটা ভার্সন, অনেক কটা আছে। তা আপনি কোনটা নেবেন, এটা হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা যদি দেন একটু ক্লিয়ার বেশি হবে, সময় লাগবে অনেক। আর এই লাইটটা ব্যবহার করবেন সবাই, আপ স্কেল লাইট, এটা দ্রুত হয়। তা আমি আপ স্কেল লাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি 5 পর্যন্ত নিতে পারবেন ফ্রি, 6 দিলে লাল বাত্তি। এই ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন, কোনো প্রকার লিমিট নাই। এটা অফলাইনে কাজ করে, অনলাইনের কোনো বিষয় না। তাহলে এখানে 5 পর্যন্ত না দিয়ে আমি 4 পর্যন্ত দিব। হুম, দেখেন 4 দিলাম, দিয়া এই যে আপ, এটা এইভাবেই থাকবো। যে হোল্ডারে আছে ওই হোল্ডারেই থাকবে। এই যে দেখেন এখানে লেখা আছে 3 নাম্বার হোল্ডার, তো এটা এইভাবেই থাকবে। আপ স্কেলে ক্লিক করবেন। আপ স্কেলে ক্লিক করার পরে দেখেন এখানে খুবই দ্রুত এটা আপ স্কেল হয়ে যাবে। দেখেন আমি এখানে আপনাদের চোখের সামনে 4টা আপ স্কেল করে ফেলাবো, একদম দুপদাপ হয়ে যাবে। হ্যাঁ দেখেন কি তাহলে হচ্ছে, একদমই দ্রুত এই অ্যাপ স্কেল কাজ করে। তা আপনারা বলেন অনেক সময়, অনেক সময় লাগে। দেখেন একটা হয়ে গেছে গা, হ্যাঁ, এই যে আরেকটা হচ্ছে। আপনারা বলেন যে অনেক সময় লাগে, কেন লাগে, এই যে প্রোগ্রামটা চেঞ্জ করেন আর যদি আপডেট মডেল থাকে, তো এখানে ফটো ফাস্ট রিয়েল, যেটা ফাস্ট দিয়ে দিবেন। ফাস্ট দিলে দ্রুত ফাস্ট হয়ে যাবে। দেখেন এখানে দুইটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। 3 নাম্বারটা রানিং চলছে, যেহেতু আমি 4টা দিছি। তো 4টা হইতে কত মিনিট সময় লাগে আপনি দেখেন আপ স্কেলের, এটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে। তো ইমেজ এখানে আপ স্কেল করতে পারেন, এই পিএনজি আপ স্কেল করতে পারেন। এই দুইটা জিনিস আমরা এখানে খুবই দ্রুতভাবে আপ স্কেল করে আমরা কাজ করতে পারতেছি। দেখেন 3টা কিন্তু হয়ে গেছে, 4 নাম্বারটাও কিন্তু শেষ। তো এই যে আপ স্কেলের বিষয়টা, দেখেন এখানে কিন্তু অল ডান। তো আমি এটাকে কেটে দিলাম। এখন আমি যদি চলে যাই এই যে আমাদের ডিসপিসিতে, তো এখানে ডাউনলোড, ডাউনলোড হোল্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে আসলাম। আসার পরে এই যে 3 নাম্বার হোল্ডার, এই 3 নাম্বার হোল্ডারে এটি হলো আমার লোকাল ফাইল। তো এই লোকাল ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে এটাতে ঢুকলাম। ঢোকার পরে এটাকে আমি কি করব এখন, এই 4টাকে আমি আপস্কেল করলাম। এখন আমি এটাকে পিএইচডি ফাইল বানাবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে দেখেন, এখান থেকে সরি বের করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, কাট করে নিলাম। জিনিসটা দেখেন, মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ এইখানে রাখলাম, আর এই হোল্ডারটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার প্রথম হোল্ডারের ভিতরে এই যে এটার ভিতরে আছে। হ্যাঁ এখান থেকেও আমি কিছু বের করে নিচ্ছি। যেমন এই 4টাকে এখান থেকে বের করে নিলাম, কাট করে নিলাম,
নেওয়ার পরে আমি এই থ্রির ভিতরে রাখলাম। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এখন দেখেন এখানে এই যে চারটা নিছি, এই চারটা নিচে আটটাকে আমরা একসাথে করব, আর এইগুলাকে আমরা আলাদা করব। হ্যাঁ, এখানে এটুকু আমি পিএইচডি, সব পিএইচডি বানাবো। তো এর জন্য আমি চলে যাচ্ছি কোথায়? প্রথমে চলে যাচ্ছি আমাদের এই ইয়াতে, স্কিট দিয়ে করবো এটা। স্কিট দিয়ে করবো কারণ একটা একটা করে ম্যানুয়ালি আমার দ্বারা সম্ভব না এখন বানানো। তাই পিএইচডি, আমরা এই পিএইচডিতে ক্লিক করব। পিএইচডিতে ক্লিক করার পরে এখান থেকে দেখি পিএইচডি, হ্যাঁ পিএইচডি এটা কত আছে, আমি এটা প্রথমে সাইজটা দেখে নিব। নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে 300 DPI লেখা আছে অলরেডি। যারা চিন্তা ভাবনা করেন যে এই সমস্যা সেই সমস্যা, না, এখানে 300 DPI আছে। আমাদের এটারে ইমেজকে আপস্কেল করার মতো এই প্রসেসটা আছে 300 DPI। তো 300 DPI হবে এখানে, 4,000 4,300 DPI এটা থাকবে। আচ্ছা, তাহলে আমি এটাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে রান করবো। এই যে অ্যাডোবি ফটোশপে ক্লিক করলাম, ইএসএ ক্লিক করব। এখন আমার ফাইলটা কোথায় আছে আমি এটা দেখাই দেবো। এখন আমি প্রথমে এই প্রোগ্রামটা করব, প্রোগ্রামটা দেখাই দিলাম। সিলেক্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এখন আমি কোন ফাইলে রাখবো, আমি প্রোগ্রামেই রাখবো। প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে দেখেন ধাপ ধুপ আমার এটা শুরু হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা পিএইচডি হয়ে যাচ্ছে একদম ধাপধুপ, কোনো প্রকার দেরি নাই। প্রত্যেকটা পিএইচডি হয়ে যাচ্ছে, কি চমৎকার! এই যে এই স্কিটগুলা আপনাদেরকে বলার পরেও আপনারা অনেকেই নিচ্ছেন না, টাকার ভয় দেখাচ্ছেন, কিপটামি করতেছেন। আরে ভাই, কাজ করতে কি মজা এটা সে যারা নিচ্ছে তারা বুঝতেছে। এই পিএইচডি ফাইলগুলো বানাইতে আমাদের ম্যানুয়ালি কত সময় লাগে, কিন্তু দেখেন সাকসেসফুল হয়ে গেছে গা। হ্যাঁ, এখন এটা হইলো। এখন দেখেন আমি এটা কেটে দিলাম। এখন আবার ওপেন করব, আবার উইথ অ্যাডোবি ফটোশপ। এখন ইয়েস করব। এখন আমি আবার এই যে 3 নাম্বার হোল্ডারটা করে দেবো, এটা করে দেবো। হ্যাঁ, এটাতে গেলাম। আবার অন কোনটা ফাইলগুলো হবে, এটাতে হবে, আমি এটাই দেখাই দিচ্ছি। আবার ক্লিক করলাম। আমি কিছু আলাদা আলাদা ফাইল কেন নিচ্ছি, প্রিভিউ ফাইলের ব্যাকগ্রাউন্ড যে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড আলাদা দিব, যার কারণে এটা আলাদা হবে। এই কারণে আমি দুই ভাগ দেখছেন, দেন ধূপ ধাপ হয়ে গেছে গা। এখন আসেন এই যে প্রিভিউ ফাইলটা, প্রিভিউ ফাইল এটাতে করবো। তো এটাও আমি ওপেন উইথ দিয়ে আপনাদের সামনে দেখাই দিচ্ছি এটা কত আছে দেখেন। এটাও 4,000 বাই 4,000 আছে। হ্যাঁ, 4,000 বাই 4,000 আছে, কোনো রকম কোনো সমস্যা নাই। তো এটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে চলে যাচ্ছি এখন আবার আমাদের স্কিডে। স্কিডে আসার পরে এই যে পিএইচডি প্রিভিউ, এটাতে ক্লিক করব। এটাকে আমি রান করাবো হলো ফটোশপে। ফটোশপে রান করানোর পরে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে আমার যে জায়গায় ফাইলটি আছে, এই যে যেমন এটাতে আছে, এটাতে ক্লিক করার পরে সিলেক্ট ক্লিক করব। সিলেক্ট ক্লিক করার পরে যে এইটি হবে আমার পিভিও ফাইল। এখান থেকে আমার হচ্ছে পিএইচডি, এখন হবে এরিদিয়া পিএনজিতে। পিএনজি এটি ওকে করার আগে আমার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড জন্য ইতে ক্লিক করবেন, যে এই যে এখান থেকে এটা ওপেন করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যে ব্লু কালারটা দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখেন এখন আমাকে চাচ্ছে কোন হোল্ডারে দিব। তাই আমি ডাউনলোড এই হোল্ডারটারে দিব, যেটা আমাদের আমরা পিএইচডি আছে এটা দিয়ে সিলেক্টে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আমাদের কাজ কমপ্লিট শুরু হয়ে গেলে দেখেন একের পর এক ধাপ ধুপ করে হয়ে যাচ্ছে। মানে এত দ্রুত এই বিষয়গুলা পিএইচডি বানানোর জন্য যারা ফ্রি পিক নিয়ে কাজ করতেছেন এখন কিন্তু ব্যাকডোর রিজেক্ট করতেছে খুব বেশি। তার জন্য আমি বলবো সবাইকে যে পিএইচডি দেন। আপনি ম্যানুয়ালি বানায় দেন, আমার স্কিট নিয়ে যে বানাইতে হবে এমন কোনো কথা না। তবে আমি স্কিট দিয়ে এই পিএইচডি গুলো বানাচ্ছি। এখন 200 লিমিট, আপনি 200 দিলে যদি 50টা নেয় আর 150 রিজেক্ট করে দেয় তাহলে তো আর ফাইল দিতে পারলেন না। এর জন্য কি করতে হবে, পিএইচডি ফাইল বানাই দিতে হবে। তা আমি রিক্রাফট থেকে হোক আর যেখান থেকেই হোক, কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে আপ স্কেল করবেন, কিভাবে এই ফাইল তৈরি করবেন, A to Z বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি দ্রুত বানানোর জন্য প্রসেস নিচ্ছি, এর জন্য কিন্তু স্কিপ দিয়ে আমি এটা তৈরি করতেছি, যাতে আমার খুবই দ্রুত আমার এই পিএইচডি ফাইলগুলো তৈরি হয়ে যায়। তো এখানে কিন্তু অলরেডি আরো কয়েকটা বানাইলাম, এখানে কয়েকটা বানাচ্ছি। 20-30টা কিন্তু আমার 20-30টা পিএইচডি ফাইল যদি আপনি বানাইতে চান,
আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। দেখেন এখানে আমার কিন্তু 10-20 মিনিটের ভিতরেই কাজটা হয়ে যাচ্ছে। দেখেন ওকে হয়ে গেছে গা, এই যে ক্লিক করলাম, এখান থেকে আমি চলে গেলাম আমাদের ডাউনলোড হোল্ডারে। এই যে দেখেন, এই যে এটার ভিতরে দেখেন প্রত্যেকটার সাথে, এই যে ওয়ানের সাথে ওয়ান, বি এর সাথে বি, এই যে টু এর সাথে টু, হ্যাঁ এই প্রত্যেকটাই কিন্তু আমার আলাদা আলাদাভাবে এই পিএইচডি ফাইলগুলা তৈরি হয়ে গেছে। তা আমি যদি এখন এই যে আপলোড করে আপনাদেরকে দেখাই, তো প্রথমে আমার এটিকে ভাগ করতে হবে, কারণ দুইটা অ্যাকাউন্ট জন্যই বেশি বেশি করছি। এটি কিন্তু একটা অ্যাকাউন্টে সব কটা দিব না কেন, এখানে অনেকগুলা করা হয়েছে, একটা অ্যাকাউন্টে এতগুলা দেওয়ার কোনো অপশন নাই, দুইটার বেশি তো, তিনটার বেশি আপনি দিবেনই না কোনো জায়গায়। তাই আমি এটি ভাগ করে নিয়ে আসছি। একটু ওয়েট করি। এখন আমি এখানে ভাগ করে নিয়েছি। এখানে দেখেন একটা ভাগ করলাম, আর একটা ভাগ হচ্ছে এখানে হচ্ছে যেমন এই যে এই দুই ফোল্ডারে যেটি আছে, এটি আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটিকে আমি কি করব, কাট করে এই হোল্ডারের ভিতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এটি একটা পেস্ট করে দিলাম। তো এটি একটা ভিতরে দিব, এখানে এখানে কটা আছে, 1 2 3 4টা আছে। তো এখান থেকে আমি আরেকটা নিয়ে নিচ্ছি। হুম, যাতে ওইখানে আমি দিতে পারি, কোনো সমস্যা না হয়। আর হোল্ডারে ঢুকিয়ে দিলাম। আর হোল্ডার এই যে যেটা, হুম, এটি কিন্তু আমি এখন আপলোড করব আমার যে অ্যাকাউন্টটা আছে ফ্রিপিকের, এটার ভিতরে আমি যাচ্ছি। ফ্রিপিক, ফ্রিপিকের ভিতরে আপলোড, আপলোডের ভিতরে গেলে দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আজকে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা যাই, ব্রাউজিং, ব্রাউজিংয়ে ক্লিক করে ডাউনলোড আর হোল্ডারের ভিতরে যাবো। এটা গিয়ে আমি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে সবটি এখানে ছেড়ে দিব। তো এটা আপলোড হইতে অনেক দেরি লাগবে, আমি একটু ওয়েট করে আসি। হ্যাঁ, ভিডিওটা একটু পজ করতে হবে, কারণ একটা পিএইচডি ফাইল দেখেন 50 MB, 55, 60, এক একটা অনেক বড় বড়। ঠিক আছে, তাই আমি ভিডিওটা একটু পজ করে আসছি। জি, দেখেন আমি কিভাবে এই পিএইচডি ফাইলগুলো রেডি করলাম বিভিন্ন প্রসেসে আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু ভিডিওটা অনেকক্ষণ লেট করে আবার ই করলাম, যে সেট আপলোডে ক্লিক করলেই আমার এটা কিন্তু এই যে বর্তমানে যে এখানে দেখাই, এখানে চলে আসবে। তো এখানে আসার পরে ট্যাগ টাইটেল কিন্তু অটোমেটিকলি দেওয়া হয়ে যায়, এটা কিন্তু একটা খুবই চমৎকার বিষয়। হ্যাঁ, এই যে দেখেন ট্যাগ টাইটেল গুলা একদমই সবগুলাতে দেওয়া হয়ে গেছে। তা আমি এখান থেকে এই যে দেখেন বার্গার, এটাও বার্গার। হ্যাঁ, এই যে এখানে আপনি দেখতে পারেন, আমি একটু লিখে দিতে পারি BURGER, বার্গার। এইটাও আপনি দেখতে পারেন যে এই যে হ্যাঁ স্ট্রবেরি, স্ট্রবেরি, হ্যাঁ পিৎজা, এই যে পিৎজা দেখেন স্ট্রবেরি, হুম, ওয়াজ গড়ি, সব কিছু ঠিক আছে। এই যে দেখেন এই ফুড, হুম, এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল বিষয়। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, দেখে তারপরে কাজটা করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। হুম, আমি কিন্তু এখন এইভাবেই বর্তমানে কাজটা করতেছি। হুম, ঠিক আছে। তো এই যে লাইট, এগুলা কিন্তু 100 100 হয়ে গেছে, সাবমিট করে দিলাম। কমপ্লিট, এটির মধ্যে আর কোনো ঝামেলা নাই, যে সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন 38-এ চলে আসছে, এগুলা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং ফ্রি সার্ভিস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।